আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে ফার্ম মুরগির বাচ্চাগুলো 10 দিন বয়স হলে কীভাবে যত্ন নেবেন। তো আজকে এই যে বাচ্চাটা দেখতে পারতেছেন সেটি হলো 10 দিন বয়সী বাচ্চা। আপনাদেরকে আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করতেছি যে বোর্ডিং সেক্টরটা দেখানোর জন্য। কারণ হলো বোর্ডিংটাই বাচ্চা উৎপাদন করার জন্য সর্বপ্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি সেক্টর। আপনি বোর্ডিংটা যদি আপনি কখনো যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো চাপ খাওয়ার পরে সেই বাচ্চাদের কখনো আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। যার কারণে আপনাদেরকে আমি সবসময়ের জন্য সতর্ক করি যে আপনারা অবশ্যই বোর্ডিংটা ভালো করে জেনে বুঝে তারপর ইনশাল্লাহ বাচ্চা নিয়ে বোর্ডিং করবেন। আর যেনারা বোর্ডিং করতে পারবেন না, যেনারা নতুন তেনারা অবশ্যই বোর্ডিং শেষ করা বাচ্চাটা নিতে পারবেন। তো আপনারা 15 দিন বা 1 মাসে বাচ্চাটা নিলে ইনশাল্লাহ বোর্ডিংটা শেষ হয়ে যায়, যদিও শীতের সময় কিছুটা কম বেশি হয়ে থাকে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে 10 দিনের বাচ্চাগুলো কিভাবে আপনারা যত্ন নেবেন। তো আপনাদেরকে গত কয়েকটি পর্বে দেখিয়েছি বোর্ডিংয়ের বাচ্চাগুলো কিভাবে একদিন থেকে শুরু করতে হয়। তো ধারাবাহিকভাবে আপনাদেরকে আমরা ফার্ম মুরগির বাচ্চা কীভাবে বোর্ডিং করতে হয় এই বিষয়গুলো আমি নির্দিষ্টভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখেন আমাদের এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো হলো 10 দিন বয়সী বাচ্চা। প্রথম অবস্থায় যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু পেপারে পর দিতে হয়, এবং যখন 2 থেকে 3 দিন হয় তখন কিন্তু পেপার থেকে আস্তে করে নামাই দিতে হয়, শুধু তুষের উপরে দিতে হয়। তো যখন নাকি আপনার তুষটা যখন আপনার একটু ভিজে যাবে অবশ্যই তুষগুলোকে একটু পরিবর্তন করে দিতে হবে। যখন 3 দিনের বাচ্চা বোর্ডিংটা আপনাদেরকে দেখিয়েছিলাম তখন ওখানে যে খাবারের পাত্র, পানির পাত্র এখানে যে পরিমাণ দেওয়া ছিল আপনারা এখন লক্ষ্য করে দেখতে পারবেন। এই বিষয়টা আপনারা করতে হবে, কারণ যেহেতু বাচ্চা বড় হয় সেক্ষেত্রে অবশ্যই পানির পাত্র এবং খাবারের পাত্র বেশি দিতে হয়। তো কাজেই তাদের ঘনত্ব বেড়ে যায় এবং তাদের জায়গার পরিমাণটা বেশি লাগে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছুটা জায়গা বৃদ্ধি করতে হবে। যেমন আপনারা দেখেন আমাদের এখানে যে জায়গাগুলো আছে, আমরা কিন্তু প্লেন শিটটা হালকা একটু সরাই দিয়ে এদিক দিয়ে জায়গাটা বৃদ্ধি করে দিছি। 5টা পানি পাত্র এবং 6টা খাবারের পাত্র দিতে হবে। এবং আপনারা যেহেতু এখন একটু বাচ্চা বড় হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু এর তাপটা একটু সহনশীল পর্যায়ে এসেছে, যদিও এখন প্রচুর আকারে শীত। তো সেই ক্ষেত্রে আমাদের লাইটের যে বিষয়টা, লাইট কিন্তু 4টায় 100 ওয়াটের বাল্ব জ্বালানো আছে। তো এইভাবে কিন্তু আপনারা যখন বয়স বাড়বে তখন কিন্তু খাবারের পাত্র এবং পানির পাত্র বৃদ্ধি করে দিবেন এবং জায়গাও কিছুটা বৃদ্ধি করে দেবেন। তো এইভাবে প্রতিনিয়ত আপনারা লক্ষ্য করে তারপরে কিন্তু আপনার মুরগিকে পরিচর্যা করবে। আর এবার বলি যেটা হলো যে তুষের যে বিষয়টা, অবশ্যই বোর্ডিং সেক্টরে কিন্তু তুষটা দিতে হবে এবং তুষটাকে কিন্তু অবশ্যই শুকনা রাখতেই হবে। এটা তো আপনার সব থেকে জরুরি একটি বিষয়। আপনারা যদি তুষের ক্ষেত্রে যদি কখনো অবহেলা করেন, তুষটা ভিজে যাচ্ছে, তুষটা আপনারা পরিবর্তন করতেছেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চরম একটা ক্ষতি হবে। আপনারা মুরগিদেরকে কিন্তু সুস্থ রাখতে পারবেন না। আপনারা আমাদের এখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো আল্লাহর রহমতে এখন প্রায় 12 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আছে। ঠান্ডা এখন কিন্তু প্রচুর আকারে ঠান্ডা, অনেকটা ভালো অবস্থায় এখনও রয়েছে, আপনাদেরকে আমি প্রতিদিন দেখাই। তো তারপরে কিছুটা সমস্যা তো হতেই পারে, যেহেতু শীতের সময় এটা অস্বাভাবিক কোনো কিছুই নয়। কাজেই আপনারা অবশ্যই বোর্ডিং যেনারা করবেন তেনারা অবশ্যই এই কয়েকটি বিষয় খেয়াল রেখে তারপর বোর্ডিং করবেন। আর নতুন হন তাহলে অবশ্যই বোর্ডিং করা বাচ্চাটা নেবেনই না, কারণ বোর্ডিংটা যদি আপনি না জানেন অবশ্যই বোর্ডিং করার জন্য কয়েকটি অভিজ্ঞতা না রেখে যদি আপনি নতুন অবস্থায় বাচ্চা নিয়ে বোর্ডিং করেন তাহলে তো আপনার দেখা যায় সেই বাচ্চাগুলো চাপ খাওয়া বাচ্চা দিয়ে আর আপনি ভালো কাঙ্ক্ষিত ডিম পাড়া মুরগি তৈরি করতে পারবেন না। তো কাজে যিনারা নতুন তেনারা অবশ্যই বোর্ডিং শেষ করা বাচ্চাটা নেবেন। তো বোর্ডিংটা আপনারা 1 সপ্তাহ 7 দিন 15 দিন শীতের সময় বিভিন্ন রকম হয়ে থাকে। তো আপনারা বোর্ডিং শেষ করা বাচ্চাটা ইনশাল্লাহ নিতে পারবেন। তো নিলে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। তো আপনারা অনায়াসেই কিন্তু ডিমের জন্য মুরগিগুলো তৈরি করতে পারবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।